নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখো সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আজকের একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর আগে থেকে দুটো গাজর গ্রেট করে রেখেছি, আর দুটো টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, আর দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আবার দেখে নিন আর কী দিচ্ছি। লবণ, কাশ্মীরি লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা, কেশরি মেথি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, গোটা জিরে, কালো সর্ষে আর হলুদ। শুকনো লঙ্কাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এই বড়ো বাটির 1 বাটি জল দিয়েছি, যাতে আমার সুজিটা একটু বেশি। তোমার পরিমাণ মতো জলটা মেপে দিও, যতটা সুজি দিলে সেরকম জলটা মেপে দিও। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা। আসলে আমি অল্প দিয়েছি, বাচ্চারা খাবে বলে। আমি এখানে কেশরি মেথি দিয়েছি, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেবো। দেখো জলটা আমার কত সুন্দর ফুটে উঠেছে। দেখো আমি আবার নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডোর মতো বানিয়ে নেব। আমি লবণটা দিয়ে রেখেছি আমি পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে রাখো, দিয়ে দেবে। দেখো আমার ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আমার ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। দেখো এই পজিশন চলে এলে তোমরা ভাবে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম, হালকা একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এর মধ্যে জিরে 4 ভাগের 1 ভাগ দিলাম, সর্ষেও 4 ভাগের 1 ভাগ দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা আমি 1 চামচ দিয়েছি। যেহেতু আমি নিরামিষ করেছি, এই জায়গায় তোমরা আমিষ করলে এই জায়গায় একটা গোটা পেঁয়াজ দিতে পারো। আর আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওইটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে আমি গাজরটা কুচানো ছিল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আমি অল্প দিলাম, বাচ্চারা খাবে বলে কাঁচা লঙ্কাটা আমি অল্প দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা ঝালটা দিয়ে দিও। এটা ভালো করে গাজরটা মিশিয়ে গেছে টমেটোর সাথে। দেখো কত সুন্দরভাবে মিশিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি লঙ্কাও 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে আলুটা যে গ্রেট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা খুবই স্বাস্থ্যকর খাবার, তেল মশলা খুব কম আছে, আর এটা খুব কম সময়ও লাগে। আমি একটু লবণ দিয়ে দিলাম আলুটা যেতে দিয়েছি, এরপরে একটু কেশরি মেথি দিয়ে দিলাম। খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে, আর খেতে তো খুবই ভালো হয়েছে। দেখো আমার আলুর ডোটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি কড়াইতে একটা ডেকচির মধ্যে জলটা বসিয়ে, একটা ঠান্ডা থালা ছিল ওটা আমি বসিয়ে দিয়েছি। ওটা গরম হওয়ার জন্য ঢাকিয়ে রেখে দিলাম। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, দিয়ে সুজির ডোটা আমি হাতে
ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। দেখো আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। কত সুন্দর হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এরপর আমি একটা ডো কেটে নেব। হাতের সাথে আমি এরকম গোল করে নিলাম। তারপরে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমি একটু আলুর পুর দিয়ে দেবো। দেখো এইভাবে তোমরা করে নেবে, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি ও হয়ে যাবে। হয়ে গেছে, আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আর বন্ধুরা আমি বলতে ভুলে গেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক একটা করে দিও, কমেন্ট করে জানিও। আর এটা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমি একটু থালাটায় তেল দিয়ে নিয়েছিলাম। এরপর আমি বসিয়ে দিলাম। দেখুন ঢাকনা দিয়ে দেবো, হতে দেবো 10 মিনিটের মতো। কত সুন্দর হয়ে গেছে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম, যাতে সুজিটা একটু ফুলে গেছে, এই জন্য ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম, যে গায়ে না জড়ে যায়। এরকম আমি একটা তুলে দেখাচ্ছি। তুলে নিচ্ছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো একটুও কোথাও ভাঙেনি। আমি আবার ওই থালার মধ্যে আর এক রাউন্ড করে নেওয়ার জন্য আমি খুন্তি দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। ওটার মধ্যে আর একটু দিয়ে দিলাম, আর এক রাউন্ড হওয়ার জন্য দিয়ে দিলাম আমি। এটাও হয়ে গেছে। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়, বানিয়ে নিতে পারবে। আর তোমরা চাইলে আরও কিছু সবজিও জয়েন করতে পারো। আমার কাছে যেইটুকু সবজি ছিল সেটাতে আমি বানিয়েছিলাম। এতে তোমরা আরও অনেক কিছু সবজিও দিতে পারো। এটা নামিয়ে নিচ্ছি। আবার কড়াইটা বসিয়ে দিলাম, ওর মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম। এইভাবেই তোমরা খেতে পারো। আর এইভাবে করলে একটু দেখতে ভালো লাগবে। হাফ চামচ মতো আমি হিং দিয়ে দিলাম, গোটা সর্ষে দিলাম কালো, আর একটু দিলাম জিরে না, ওটা মৌরি দিলাম, আর একটু মৌরি দিলাম। তোমরা জিরেও দিতে পারো, আমি একটু মৌরি দিলাম। মৌরিটা বেশ ভালোই লাগে, যেন আমি একটু মৌরি দিলাম। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি হাফ চামচের মতো, কাশ্মীরি মেথিও দিয়ে দিলাম। দিয়ে ওইটাকে আমি ভালো করে ভেজে নেবো। দেখো খুব সুন্দর করে দিয়ে দিলাম। দেখো গায়ে না যেন জড়ে যায়, গরম আছে তো এখন, গায়ে জড়ে যেতে পারে, ওই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। দেখতে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, আর খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল খেতে। খুব সুন্দর হয়েছিল। রোজ রোজ একঘেয়েমি খাওয়ার খেতে তো ভালো লাগে না, একটু অন্যরকম স্বাদে হলে খুবই ভালো লাগে। এর জন্য আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাও খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর আমার এখানে একটু লাইটটা কম পড়ছে, এই জন্য এরকম দেখাচ্ছে। দেখো খুব সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার এক রাউন্ড ভাজা। উঠে যাচ্ছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে, কালারটা কত সুন্দর এসেছে। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি খুব সুন্দর হয়েছে, এবার আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখো এই যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থেকো।